আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকৃত হবে। সো অনেকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চান, বাট আসলে কীভাবে শুরু করবেন বা কোত্থেকে শুরু করবেন, সো এই জিনিসটা বুঝতে পারেন না, রাইট? সো লেটস টক অ্যাবাউট। যদি আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চান তাহলে স্পেসিফিকলি যে একটা জিনিস আপনাকে রিমুভ করতে হবে সেটা হচ্ছে শেমলেস। এবং আপনি যদি কন্টেন্ট বানাতে চান তাহলে এটা আপনার একটা স্পেসিফিক গোল হওয়া উচিত, যে গোলটা নিয়ে আপনি সবসময় কাজ করবেন, সবসময় চিন্তা করবেন। আমি হচ্ছে জিম রনের একটা ভিডিও দেখছিলাম, অবশ্যই জিম রনকে আপনি চিনে থাকবেন। তিনি তার একটা ভিডিওতে বলছিলেন যে হাউ টু সেট ইউর গোল। দেন আপনি যখন আপনার গোল সেট করবেন তখন স্পেসিফিকলি আপনি নিজেকে আস্ক করেন যে আপনি আসলে কী চান বা হচ্ছে কী করতে চাচ্ছেন, ওকে? দেন ওই জিনিসটা নিয়ে কাজ শুরু করেন, সবসময় ওইটাই করেন, দেন কনসিস্টেন্সি চালিয়ে যান। একটা সময় গিয়ে আপনি ওই জিনিসটা থেকে সফলতা পাবেনই পাবেন। এখন দেখেন, আমি তো হচ্ছে মানে এই যে এই সাইডে এসে এখন আমি হচ্ছে ভিডিও রেকর্ড করেছি, বাট কথা হচ্ছে যে অনেকেই তো দেখতেছে যে আমি হচ্ছে ভিডিও মেকিং করছি, রাইট? এখন যদি আপনি চিন্তা করেন, মানুষ তো দেখতেছে এখন মানে আমাকে কি না কে বলতেছে আমাকে পিছন দিয়ে। সো এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারবেন না। সো স্পেসিফিকলি আপনাকে এই জিনিসটা সবার আগে রিমুভ করতে হবে। আমি আইমান সাদিক ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম এরকম, যে মানে সে বলেছিল যে মানুষ কি ভাববে এইটা ভাবে কিন্তু অনেকে অনেক কিছু শুরু করতে পারে না। এখন দেখেন, মানুষ কি ভাববে এটা যদি আপনি ভাবেন তাহলে মানুষ কি ভাববে, মানুষকে ভাবতে দেন, দেন আপনি একটা জিনিস শুরু করেন। এখন আপনি তো হচ্ছে যে মানে চুরি করছেন না, রাইট? এখন আমাদের দেশে হচ্ছে রাজনীতিবিদ বা হচ্ছে যারা একটু মানে খারাপ কাজে আসক্ত, দেখবেন যে ওই সমস্ত মানুষের সাপোর্টটা কিন্তু খুব বেশি। আর আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন মানুষ কিন্তু মানে খারাপ বলবে, এটাই হচ্ছে আমাদের মানে কালচার। এই জিনিসটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কখনো কিছু শুরু করতে পারবেন না। আমি যখন ফার্স্ট স্টার্ট করি তখন কিন্তু এই জিনিসগুলো আমার মধ্যেও কাজ করছে, অ্যান্ড দেন এই জিনিসগুলোকে আমি আসলে কীভাবে রিমুভ করছি দেন ওইটাই কিন্তু আমি জাস্ট আপনার কাছে শেয়ার করছি। অনেকেই মনে করে যে আমার কাছে তো ভালো মাইক্রোফোন নেই বা হচ্ছে ভালো ফোন নেই বা একটা ট্রাইপড নেই বা হচ্ছে ভালো প্লেস নেই। এখন আমি আসলে কীভাবে শুরু করব? আমি সব সময় আমার সব ভিডিওতে একটা কথা বলি, সেটা হচ্ছে স্টার্ট ফ্রম জিরো, ওকে? আপনাকে কিচ্ছু থাকতে হবে না, আপনাকে জাস্ট হচ্ছে আপনার মন মানসিকতা থাকতে হবে যে আমি কন্টেন্ট বানাবো। জাস্ট এই জিনিসটাই আপনাকে একদিন অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমিও কিন্তু অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে ব্যাপারটা এরকম না। আমি আসলে যে স্টেপগুলো ফলো করে আসতেছি অ্যান্ড যেগুলো আমার মধ্যে কাজ করছে দেন ওইগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। এখন কথা হচ্ছে আপনি ভিডিও আইডিয়া আসলে কোত্থেকে পাবেন, যেটা হচ্ছে মেইন পয়েন্ট বলতে পারেন। সো আমি মেবি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখন সাইড হাসাল নিয়ে মানুষ অনেক কিছু জানতে চায়, অনেক কিছু শিখতে চায়। আপনি জাস্ট শিখেন অ্যান্ড শেখান, শিখেন অ্যান্ড শেখান, একটা স্কিল শিখেন, দেন ওই জিনিসটা আপনি সোশ্যাল মিডিয়াতে রিপ্রেজেন্ট করেন। এইভাবে কিন্তু আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারেন। সবচেয়ে সহজ যে একটা নিশ সেটা হচ্ছে ব্লগিং ভিডিও। মানে ব্লগ ভিডিও এখন হচ্ছে সবাই দেখে, এবং আপনি হচ্ছে শিক্ষণীয় ভিডিও বানাতে পারেন। জাস্ট আপনি যে সবার মতো মানে এই সেই নিয়ে ভিডিও বানাবেন দেন হবে না। আপনি হচ্ছে একটু ডিফারেন্স হন, আপনি ব্লগ ভিডিও বানান, বাট আপনার ভিডিওর মধ্যে ভ্যালু রাখেন যেগুলো আসলে আপনার ব্লগটা যেন মানুষ দেখলে সে যেন মানে কিছু না কিছু শিখতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যে আপনি মানে খুব ভালো কিছু করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি কনসিস্টেন্সি ধরে রেখে ভিডিও বানাইতে পারেন, আপনার যদি এরকম ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সি ইউ অগেইন, বাই।